শীতের দিনে আজকে নতুন স্টাইলের গরম গরম পোহা করে দেখাবো। কেমন হয়েছে দেখো তো। প্রথমেই বাদামটাকে ভেজে খোসা ছাড়িয়ে নেব। এই চিড়ে পোলাওটা বানাতে আমার কি কি লাগছে দেখো। উপকরণ লাগছে চিড়েটাকে ভিজে জল চেপে ঝরঝরা করে রেখেছি একদম। আর এখানে আমি সবজির মধ্যে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, বিনস, গাজর আর একটু ব্রোকলি নিয়েছি। ব্রোকলিটা খেতে আমার খুব ভালো লাগে, তার জন্য দিয়েছি। ব্রোকলিটা অপশনাল আর সবজিও অপশনাল, যাই হোক। আর পেঁয়াজ নিয়েছি, তার সাথে হালকা একটু লঙ্কা কুচিয়ে দিয়েছি। এখানে রয়েছে চিনেবাদাম ভাজা, ভেজে খোসা ছাড়ানো, কাজু বাদাম, কিশমিশ আর ফোড়নের জন্য গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা, তেজপাতা, ব্যাস। আর রয়েছে হচ্ছে গোলমরিচ গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো আর একটু ঘি, ব্যাস। প্রথমেই আমি 1 চামচ হালকা একটু তেল দিয়ে দেবো। এবার গোলমরিচ ফোড়ন দিয়ে দেবো। দেওয়ার পরে সব কিশমিশ কাজু যা আছে সব একসাথে দিয়ে দেবো, ব্যাস। এবার এর মধ্যেই আমি পেঁয়াজটাও দিয়ে দেবো, করে দেবো পেঁয়াজ। খুব সুন্দর গন্ধ বেরিয়ে আছে। এই পরিস্থিতিতে আমি সব সবজিগুলো একসাথে অ্যাড করে দেবো। একটু ভাজা ভাজা করে নেব, তারপর আমি অ্যাড করবো চিড়ে। কালারের জন্য এবার আমি সামান্য একটু হলুদ মিক্স করবো। নুন চিনি স্বাদ অনুযায়ী নিজেরা দেবেন, ঝাল টাল সব স্বাদের নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। এই অবস্থায় আমি সব চিড়েগুলোকে দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে নাড়বো। স্বাদ অনুযায়ী নুন, হালকা চিনি অ্যাড করব, যোগ করব একটু গোলমরিচের গুঁড়ো, যোগ করব একটু গরম মশলা গুঁড়ো, আবার একটু ঘি দিয়ে দেবো স্বাদের জন্য, সেন্টের জন্য। এবার বেশ করে মিশিয়ে নিলেই 5 মিনিট 10 মিনিট আমার লাগলো এটা রান্না করতে, ব্যাস কমপ্লিট হয়ে গেছে আমার রান্না। তৈরি হয়ে গেল আমার গরম গরম পোহা। ব্রেকফাস্টের জন্য খুব সুন্দর একটা খাবার। এই দেখো, ব্যাস। কেমন লাগলো জানাবে। প্রচণ্ড সুস্বাদু একটা খাবার, হেলদি অ্যান্ড টেস্টি। সবাই ট্রাই করে দেখতে পারো। কেমন হয়েছে বলো তো? দারুণ দারুণ, অসাধারণ। থ্যাংক ইউ।